আসসালামু আলাইকুম, আমন্ত্রণ জানাচ্ছি চ্যানেল আই সংবাদে আপনাদের সাথে আছে আমি নবনীতা। বিস্তারিত সংবাদে শুরুতেই জানিয়ে দিচ্ছি ফ্রেশ আটা ময়দা সুজি সংবাদ শিরোনাম। নারীর প্রতি সহিংসতা নতুন বাংলাদেশের সম্পূর্ণ বিপরীত বললেন প্রধান উপদেষ্টা। দেশকে অস্থিতিশীল করতে পতিত সরকার অর্থ ঢালছে মন্তব্য। মব জাস্টিস ও নারী হেনস্থা বন্ধে সরকারকে কঠোর হতে এনসিপির তাগিদ। উন্নয়নের পথে অশুভ শক্তি যেন বাধা না হয়, সতর্ক থাকতে বিএনপির আহ্বান। মব জাস্টিস সৃষ্টি করে বাসাবাড়ি ব্যবসা প্রতিষ্ঠানে হামলার বিরুদ্ধে পুলিশের হুঁশিয়ারি। হিজবুত তাহরীর শোডাউন করলেও গোয়েন্দা ব্যর্থতা ছিল না দাবি। মাগুরায় শিশু ধর্ষণের ঘটনায় 4 জনকে আসামি করে মায়ের মামলা, দোষীদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করার আশ্বাস। এবং আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে রোববার মুখোমুখি ভারত নিউজিল্যান্ড। শিরোপা যুদ্ধে কোহলি উইলিয়ামসনের রানের লড়াই দেখার অপেক্ষা। Inbuilt German technology, Bangladesh's first thermix rod, Salam Steel Thermax. সংবাদ শিরোনামগুলো জানাচ্ছিলাম। এখনকার এই সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল আইয়ের ইউটিউব চ্যানেল এবং চ্যানেল আইয়ের ওটিটি প্ল্যাটফর্ম আই স্ক্রিনে লাইভ স্ট্রিমিং হচ্ছে। যাচ্ছে পুরো সংবাদে। সম্প্রতি নারীদের ওপর হামলার ঘটনায় গভীর উদ্বেগ জানিয়ে প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন, এমন ঘটনা নতুন বাংলাদেশের সাথে সম্পূর্ণ বিপরীত। আন্তর্জাতিক নারী দিবসের অনুষ্ঠানে তিনি দেশের মানুষকে সঙ্গে নিয়ে নারী বিরোধী শক্তি মোকাবেলা করার কথা বলেছেন। প্রধান উপদেষ্টা অভিযোগ করেন, পতিত সরকার দেশকে অস্থিতিশীল করতে বিপুল অর্থ ঢালছে। চকর মালিথা জানাচ্ছেন। অধিকার সমতা, ক্ষমতায়ন, নারী ও কন্যার উন্নয়ন প্রতিপাদ্যে বিশ্বজুড়ে উদযাপন হচ্ছে আন্তর্জাতিক নারী দিবস। রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে নারী দিবসের অনুষ্ঠানে দেশের অদম্য নারীদের সম্মাননা তুলে দেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনূস। অর্থনীতিতে শরীফা সুলতানা, শিক্ষা ও কর্মক্ষেত্রে হালিমা বেগম, সফল জননী মেরিনা ভেসরা, জীবন সংগ্রামে লিপি বেগম, সমাজ উন্নয়নে মোহাম্মদ মুহিন ও বিশেষ বিবেচনায় বাংলাদেশ নারী ক্রিকেট দলকে পুরস্কার দেওয়া হয়েছে। জুলাই অভ্যুত্থানে নারীদের ভূমিকার কথা স্মরণ করেন প্রধান উপদেষ্টা। সম্প্রতি মহিলাদের উপর যে জঘন্য হামলার খবর আসছে তা গভীরভাবে উদ্বেগজনক। এটি নতুন বাংলাদেশের যে স্বপ্ন আমরা দেখছি তার সম্পূর্ণ বিপরীত। আমরা এই নতুন বাংলাদেশে নারী পুরুষ সকলের সমান অধিকার প্রতিষ্ঠা করতে অঙ্গীকারবদ্ধ। আমাদের দেশের মেয়েরা অত্যন্ত সাহসিকতার সঙ্গে তার নিজ নিজ ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। কত বাধা পেরিয়ে দেশের রাজনীতি, অর্থনীতি সহ সার্বিকভাবে দেশকে এগিয়ে নিতে অবদান রাখছে। নারী বিরোধী শক্তি মাথাচাড়া দেওয়ার চেষ্টা করছে উল্লেখ করে দেশের মানুষকে সঙ্গে নিয়ে পরিস্থিতি মোকাবেলা করার কথা বলেন মোহাম্মদ ইউনূস। পতিত স্বৈরাচার দেশে নৈরাজ্য সৃষ্টি করতে বিপুল পরিমাণ অর্থ বিনিয়োগ করে যাচ্ছে। আমাদেরকে এখন ততটাই সতর্ক থাকতে হবে যেন আমরা যুদ্ধের মতো পরিস্থিতিতে আছি। নারী ও শিশুদের নিরাপত্তা রক্ষায় সর্বোচ্চ সজাগ থাকুন। নিপীড়নের বিরুদ্ধে সামাজিক ঐক্য গড়ে তুলুন। একে অন্যের পাশে দাঁড়ান। একটি সুন্দর শান্তিপূর্ণ সমাজ গড়তে সরকারকে সহযোগিতা করুন। নারীদের খাটো করে দেখার দৃষ্টিভঙ্গি পাল্টানোর আহ্বান জানিয়ে প্রধান উপদেষ্টা বলেন, তা না হলে নতুন বাংলাদেশ বিনির্মাণে বড় একটি বাধা রয়েই যাবে। অপূর্বভাবে তারা। চকর মালিথা, চ্যানেল আই, ঢাকা। আমরা এই উপলক্ষে জাতীয় নাগরিক পার্টি এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম বলেছেন, আজকের পর আর যদি কোনো মব ভায়োলেন্স হয় ও নারীকে হেনস্থার ঘটনা ঘটে তবে আইনশৃঙ্খলা বাহিনী ও সংশ্লিষ্ট মন্ত্রণালয়কে ব্যর্থ বলে মনে করা হবে। নারী দিবসে রাজধানীতে বিক্ষোভ সমাবেশে তিনি অভিযোগ করেন, এনসিপিতে যোগ দেওয়া নারীদের টার্গেট করে তাদের নামেও মিথ্যা তথ্য ছড়ানো হচ্ছে।
বিএনপি বলেছে উন্নয়নের পথে জঙ্গিবাদ বা কোনো অশুভ শক্তি যেন বাধা হয়ে দাঁড়াতে না পারে সে ব্যাপারে সবাইকে সতর্ক থাকতে হবে। আন্তর্জাতিক নারী দিবসের বিভিন্ন কর্মসূচিতে অংশ নিয়ে সম্প্রতি বিভিন্ন ঘটনায় উদ্বেগ জানিয়ে দ্রুত আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতির দাবি করেছেন তারা। বিএনপি নেতারা বলেছেন বিএনপি সবসময় নারীর ক্ষমতায়নে বিশ্বাস করে, ভবিষ্যতে ক্ষমতায় গেলে অতীতের মতোই নারীর ক্ষমতায়নে কাজ করবে। জামায়াতে ইসলামী ও ইসলামী ছাত্র শিবির জুলাই বিপ্লবে ঐতিহাসিক ভূমিকা পালন করেছে বলেছেন জামায়াতে ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান। কূটনীতিকদের সম্মানে ইফতার পার্টিতে জামায়াতের আমির আরও বলেন, বাংলাদেশে সংখ্যাগুরু বা সংখ্যালঘু বলে কিছু নেই, এদেশের প্রতিটি নাগরিক সমান অধিকার ভুক্ত। আর গত 15 বছরে ফ্যাসিস্ট আওয়ামী লীগের দমন পীড়নের সবচেয়ে বেশি শিকার হয়েছে জামায়াতে ইসলামী। তাফহিমুল ইসলাম জানাচ্ছেন। কূটনীতিকদের সম্মানে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ইফতার পার্টির আয়োজন। জাতিসংঘের আবাসিক প্রতিনিধি ছাড়াও পাকিস্তান, চীন ও মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত এবং অস্ট্রেলিয়া ও যুক্তরাজ্যের হাই কমিশনার ও ভারতীয় হাই কমিশনের ফার্স্ট সেক্রেটারি সহ বেশ কয়েকটি দেশের কূটনীতিকরা এতে অংশ নেয়। সবার সাথে কুশল বিনিময় করে বক্তব্য রাখেন জামায়াতের আমির। আমরা মনে করি একটি সুষ্ঠু রাজনৈতিক ব্যবস্থা টেকসই শান্তি ও উন্নয়নের জন্য অপরিহার্য। আমাদের দায়িত্ব হলো প্রত্যেক নাগরিকের মতামতকে গুরুত্ব দেওয়া, প্রতিটি সম্প্রদায়ের প্রতিনিধিত্ব নিশ্চিত করা এবং দেশ গঠনে সবাইকে সমান সুযোগ দেওয়া। জামায়াতে ইসলামী দৃঢ়ভাবে বিশ্বাস করে যে বাংলাদেশ সংখ্যাগুরু বা সংখ্যালঘু বলে কিছু নেই, এদেশের প্রতিটি নাগরিক সমান অধিকারভুক্ত। জামায়াতে ইসলামীর আমির বলেন, বিপ্লব পরবর্তী সময়ে আইন শৃঙ্খলা রক্ষা ও ধর্মীয় উপাসনাগুলোতে নিরাপত্তা নিশ্চিতে গুরুত্বপূর্ণ অবদান রেখেছে জামাত। গত 15 বছরের দুঃশাসনে আওয়ামী লীগ সরকার জামায়াতকে দমন করার সব ধরনের অপচেষ্টা চালিয়েছে। এই নিষ্ঠুরতার মধ্যেও জামায়াতে ইসলামী ছাত্র শিবির জুলাই বিপ্লবে ঐতিহাসিক ভূমিকা পালন করেছে। পিআর ভিত্তিক নির্বাচন ব্যবস্থা চালু হলে জনগণের মতামত সঠিকভাবে প্রতিফলিত হবে ও ফ্যাসিবাদের শাসন ফিরে আসার পথ রুদ্ধ হবে বলে জানান জামায়াতের আমির। তাফহিমুল ইসলাম, চ্যানেল আই, ঢাকা। ডিএমপি কমিশনার শেখ মোহাম্মদ সাজ্জাদ আলী বলেছেন, রাজধানীতে হিজবুত তাহরির শোডাউন করে মিছিল করলেও গোয়েন্দা ব্যর্থতা ছিল না। সংবাদ সম্মেলনে তিনি হুঁশিয়ার করে বলেন, মব জাস্টিসের নামে কারো বাসাবাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠানে হামলা মেনে নেবে না আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। কেউ আইন নিজের হাতে তুলে নিলে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হবে বলেও জানান ডিএমপি কমিশনার। মাগুরায় ধর্ষণের শিকার শিশুটির অবস্থা আশঙ্কাজনক। তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে ঢাকা সিএমএইচে স্থানান্তর করা হয়েছে। হত্যা চেষ্টা ও ধর্ষণের অভিযোগে 4 জনকে আসামি করে মাগুরা সদর থানায় মামলা করেছেন শিশুটির মা। দোষীদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করা হবে উল্লেখ করে শিশুটির জন্য দোয়া চেয়েছেন সমাজ কল্যাণ ও মহিলা ও শিশু বিষয়ক উপদেষ্টা শারমিন এস মোর্শেদ। এবারে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি। বিরতির পর আমন্ত্রণ আরো একবার। আমিন জুয়েলার্স আন্তর্জাতিক সংবাদ। সিরিয়ার সরকারি বাহিনী ও তাদের মিত্রদের হাতে গত কয়েকদিনে আলাউদ সম্প্রদায়ের 300-এরও বেশি বেসামরিক নাগরিক নিহত হয়েছে। ব্রিটেন ভিত্তিক সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস এ তথ্য জানিয়েছে। গত ডিসেম্বরে ইসলামপন্থী নেতৃত্বাধীন বিদ্রোহীরা বাশার আল আসাদ সরকারকে ক্ষমতাচ্যুত করে। এরপর সিরিয়ার নতুন কর্তৃপক্ষ আসাদপন্থী যোদ্ধাদের সঙ্গে তীব্র সংঘাতে জড়িয়ে পড়েছে। বৃহস্পতিবার থেকে উপকূলীয় অঞ্চলে অভিযান শুরু করে নিরাপত্তা বাহিনী ও তাদের মিত্ররা। সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস জানিয়েছে, অভিযানে উপকূলীয় অঞ্চলে ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট বাশার আল আসাদের আলাউদ সম্প্রদায়ের 311 বেসামরিক নাগরিক নিহত হয়েছেন। তাদের বাড়িঘর ও সম্পত্তি লুটপাট হয়েছে। আলাউদ সম্প্রদায়ের বিদ্রোহীদের অস্ত্র জমা দিয়ে আত্মসমর্পণের আহ্বান জানিয়েছেন সিরিয়ার অন্তর্বর্তী প্রেসিডেন্ট আহমেদ আল শারা। এক্সিম ব্যাংক বাণিজ্য সংবাদ। ব্রাজিল সহ প্রধান উৎপাদক দেশগুলোর উৎপাদন কমে যাওয়ায় বিশ্বে কফির সরবরাহ কমেছে। মূল্য বৃদ্ধির কারণে বিশ্বজুড়ে কফি ব্যবসায়ীরা কেনা কমিয়ে দিয়েছে।
প্রায় স্থবির হয়ে গেছে কফির বাজার। যুক্তরাষ্ট্রের ন্যাশনাল কফি অ্যাসোসিয়েশনের বার্ষিক সম্মেলনে অংশগ্রহণকারীরা জানান, নভেম্বরের পর থেকে অ্যারাবিকা কফির দাম 70% বেড়েছে, যা ব্যবসায়ীদের জন্য বড় চ্যালেঞ্জ সৃষ্টি করেছে। যুক্তরাষ্ট্রের প্রধান বন্দরগুলো কফির গুদামেও অর্ধেকের মতো মজুত কমে গেছে, ফলে ভাড়ার চুক্তি বাতিল করতে বাধ্য হচ্ছে কিছু গুদাম। কফি বাণিজ্যের ধসের কারণে ভারত, উগান্ডা এবং ইথিওপিয়া কফি উৎপাদন বাড়ানোর চেষ্টা করছে। সংবাদে আবারও নিচ্ছে বিরতি, আর বিরতির পর খেলার খবরে থাকছে। আপনারা দেখছেন চ্যানেল আই সংবাদ। এবারে খেলার খবর। যে সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছে আরো একবার। নারীর প্রতি সহিংসতা নতুন বাংলাদেশের সম্পূর্ণ বিপরীত বললেন প্রধান উপদেষ্টা। দেশকে অস্থিতিশীল করতে পতিত সরকার অর্থ ঢালছে মন্তব্য। মব জাস্টিস ও নারী হেনস্থা বন্ধে সরকারকে কঠোর হতে এনসিপির তাগিদ। উন্নয়নের পথে অশুভ শক্তি যেন বাধা না হয়, সতর্ক থাকতে বিএনপির আহ্বান। মব জাস্টিস সৃষ্টি করে বাসাবাড়ি, ব্যবসা প্রতিষ্ঠানে হামলার বিরুদ্ধে পুলিশের হুঁশিয়ারি। হিজবুত তাহরীর শোডাউন করলেও গোয়েন্দা ব্যর্থতা ছিল না দাবি। মাগুরায় শিশু ধর্ষণের ঘটনায় 4 জনকে আসামি করে মায়ের মামলা। দোষীদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করার আশ্বাস। এবং আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে রোববার মুখোমুখি ভারত নিউজিল্যান্ড। শিরোপা যুদ্ধে কোহলি উইলিয়ামসনের রানের লড়াই দেখার অপেক্ষা। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।